এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিব বিশ্ব নবীকে মেরাজে নিয়ে আল্লাহ পাক এই নামাজকে আল্লাহ পাক উপহার দিয়েছিলেন। নামাজ দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীকে পুরস্কৃত করেছিলেন। যেমন একটা আমল নামাজ, যে নামাজ যারা আদায় করবে, নামাজ আদায় করার পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নামাজীকে সর্বপ্রথম হিসাব নিয়ে নামাজ ঠিকঠাক থাকলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা সর্বপ্রথম একমাত্র প্রথম নম্বর কারণ হবে জাহান্নামে যাওয়ার কারণ হবে সেই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আপনার আমার জীবনের নামাজ, কত নামাজ ছাড়িয়ে দিছি, কত দিন নামাজ ছাড়িয়ে দিছি, কত জুমার নামাজ ছাড়িয়ে দিছি। আল্লাহু আকবার। নামাজ না কত বলার, কোন নামাজই শুধু সাপ্তাহিক নামাজই আছে না নাই? সাপ্তাহিক নামাজই আছে না নাই? বছরে 2 দিনের নামাজই আছে না নাই? শবে বদর আর শবে বরাতের নামাজই আছে না নাই? 2 ঈদের মুসল্লি আছে না নাই? আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি সাপ্তাহিক মুসল্লি হইলে নামাজি হওয়া যায় না, বছরে 2 দিন নামাজ পড়লে নামাজি হওয়া যায় না। নামাজের সাথে বাবা নাই, কিন্তু মুখে দাবি করে আমি সুন্নি আর সুন্নি, আমি রাসূলের আশিক, আমি রাসূলের প্রেমিক, আমি আশিকে রাসূল, এমন দাবি করে আছে না নাই? নামাজ ছাড়া কেউ কোনদিন আশিকে রাসূল হতে পারে না, নামাজ ছাড়া কোনদিন সুন্নি হতে পারে না, নামাজ ছাড়া কোনদিন আল্লাহর নবীর আশিক দাবি করতে পারে না। ঠিক কিনা? নামাজ যেমন একটা আমল, যে নামাজের কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন নামাজের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রক্ত ঝরাইছেন। বিশ্ব নবীর শরীর মোবারকে অসংখ্য গলিত পাথরের আঘাত খেয়েছেন শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? শুধু তাই না, লক্ষ্য রাখুন আল্লাহর সাহাবী, আনসারী সাহাবী আব্দুল্লাহ আল আনসারী, একজন সাহাবী, এবং গুণগত মানের সাহাবী। উনি নামাজের সময় প্রত্যেকদিন সবার শেষে নামাজে যায়, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে আসে। সবার শেষে নামাজ যায়, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম বেশ কিছুদিন লক্ষ্য করার পরে, খেয়াল করার পরে যে এই সাহাবীরা সবার শেষে নামাজে আসে, নামাজের সালাম দিয়ে শেষ আবার বের হয়ে বাড়ির দিকে চলে যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইলেন, আপনার একজন সাহাবী সবার শেষে নামাজে আসে, আবার নামাজ শেষ করে তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফিরে যায়। নবীজি, আমাদের সন্দেহ হয় আপনার এই সাহাবীরা কি মুনাফিক হয়ে গেল নাকি? সন্দেহ হয়। আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, চলো আমরা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আমরা খোঁজ খবর নিও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, হে আবু বকর, একটু সালাম দিয়ে বলো না আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছে নাকি? সালাম দিয়ে বলো বিশ্ব নবী আসছে তোমার সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, সালাম দিয়ে ডাকে, হে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, তুমি বাড়িতে আসো নাকি? তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্ব নবী তোমার বাড়িতে আগমন করেছে, এসেছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, একজন সাহাবীর খোঁজ খবর নেওয়ার জন্য বিশ্ব নবী স্বয়ং গেছেন, সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর সালাম দেয়, কোনো জবাব নেই। আল্লাহু আকবার। এমন করে করে একবার নয়, দুইবার নয়, 3 বার সালাম দিয়েছে, কোনো জবাব দেয় না।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মনে করলেন এই আমার সাহাবীটা মনে হয় বাড়িতে নাই, সালাম দেওয়ার পরেও জবাব দেয় না, কিন্তু মনে হইতেছে ভিতর দিক থেকে যেন দরজা লাগানো, মনে সে ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে তাকিয়াও সালাম দেওয়ার পরে সালামের জবাব দেয় না। বিশ্ব নবী আসছে, এই কথা শোনার পরে ওকে জবাব দেয় না। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে উনি অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যেমন সময়ের ভিতর থেকে চিন্তা করে, আরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর আমাকে সালাম দেয়, একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছে। বিশ্ব নবী আমার বাড়িতে আসছে, আমি ভিতর থেকে জবাব দিতে পারি না, ভিতর থেকে আমি জবাব দিতে পারি না। কেন জানেননি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এমন একজন গরীব সাহাবী ছিল, যার পরনে কাপড় পরার মতো তেমন কাপড় ছিল না। এক টুকরা চাদর ছিল, এক টুকরা কাপড় ছিল, একটা কাপড়। উনি যখন নাকি নামাজে আসতো, উনি কাপড়টা পরিয়া নামাজে চলে আসতো। ঘরের ভিতরে রুমের ভিতরে গর্ত করিয়া ওনার স্ত্রী লজ্জাস্থানে কাপড়ের জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য একটা গর্তের ভিতরে স্ত্রীকে লাগিয়া ওই নামাজে যাইতো। আমার স্ত্রী ডাক দেয়া বলতো, স্বামী আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবেন, কেননা আপনি যখন নামাজে যান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেন। আমার মনে চায় আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিব, নামাজ আদায় করব, কিন্তু কাপড় মাত্র একটা, কাপড় কয়টা? একটা কাপড়। স্বামী যদি নামাজে যায়, স্ত্রী কাপড় পরার মতো কাপড় নাই। স্বামী যদি কাপড়টা পরে, স্ত্রী পরার কাপড় দেখে না। এই জন্য উনি ওনার স্ত্রী যখন নাকি নামাজ আদায় করতেছেন, আব্দুল্লাহ আনসারী সেই সময় ঘরের ভিতরে এখান থেকে জবাব দিতে পারে না। এমন পোশাকে এমন অবস্থায় বিশ্ব নবীর সামনে আসিয়া হাজির হতে পারে না। বিশ্ব নবীর সাহাবীর উপরে সালামের জবাব দিতে পারে না। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা। যখন নাকি ওনার স্ত্রী নামাজ শেষ করলেন, নামাজের সালাম ফিরাইলেন, উনি আবার সেই গর্তের মধ্যে প্রবেশ করলেন। আর ওনার কাপড়টা ওনার স্বামী আব্দুল্লাহ আনসারী আবার পরিধান করিয়া দরজা খুলিয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিয়াদবি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি নবী গো, আমার বিয়াদবি হয়ে গেছে। ও নবী আমার, আপনি এসেছেন, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছে, আমি সালাম শুনেছি, আপনি এসেছেন সেই খবরও শুনেছি, কিন্তু নবী আপনি আপনার সামনে আসার মতো আমার অবস্থা ছিল না। কেমন অবস্থা? কেন কি হয়েছে তোমার? আল্লাহর নবী সাহাবী বলে, নবী গো, আমার এমন একটা অবস্থা, আমি যদি একটা কাপড় পরিধান করি, আমার স্ত্রী আর কাপড় নাই, উনি গর্তের ভিতরে ওনার লজ্জাস্থানটা লাগিয়ে রাখতে হয়। আর যদি আমার স্ত্রী সেই কাপড়টা পরে, তাহলে আমি গর্তের ভিতরে ঢুকতে হয়, লজ্জাস্থানটা আমি গর্তের ভিতরে লাগিয়ে রাখতে হয়। নবী গো, এমন একটা পরিস্থিতি আমি আছি, এই জন্য আমার স্ত্রী নামাজ পড়তে জন্য আমি আমার কাপড় চাপড় নাই, গর্তের ভিতরে দেখা আসলাম বলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারলাম না। আবু বকর সালামের জবাব দিতে পারলাম না, বিয়াদবি দিলেন না। মুসলমান কারা আমার একটু চিন্তা করে দেখেন, একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের প্রতি কত মহব্বত ছিল, কত ভালোবাসা। আল্লাহ পাককে সিজদা দেওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য একটা মাত্র কাপড়, স্ত্রী পরলে স্বামী পায় না, স্বামী পরলে স্ত্রী পায় না। একজন গর্তের ভিতরে দাঁড়িয়ে আরেকজন গিয়ে মসজিদে নামাজ পড়ে আসলে স্ত্রী আবার ঘরের ভিতরে নামাজ পড়ে। বর্তমান সময়ে কি এমন আছে নাকি যে আমার একটাই কাপড় আর নাই? এমন আছে নাকি? এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, সেই হিসাবটা হবে নামাজের হিসাব। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। চিন্তা করে দেখেন, আপনার মতো জীবন, আপনার মতো মৃত্যু,
আপনার সাথী সঙ্গী ভাই কতজন বিদায় হয়ে গেছে। আপনার সামনে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যায়, আপনি সামনে ওয়ালাদি করবেন না, আপনি পিছনেও যাইতে পারবেন না। পালানোর মতো কোনো সুযোগ নাই আছে, পালানোর মতো কোনো সুযোগ নাই। কত মানুষ রাত্রে বেলা ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না, আছে না নাই? যুবক, ইসরায়েলের নামাজ না পড়ে আছি ঘুমাও, যদি মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যায়, কি উপায় হবে? বেনামাজি হইয়া তুমি এশারের নামাজ না পড়ার কারণে বেনামাজি হইয়া তুমি কিন্তু মরতে বলতে কিনা বলেন? আমার এই জন্য সব সময় সর্বদাই প্রস্তুত থাকবো, কখন মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে চলে যেতে হবে, আমি যেন বেনামাজি না হয়ে মারা যায়, আমি যেন নামাজি হয়ে ঈমানওয়ালা হয়ে মারা যেতে পারি, ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা, বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি হবে? এক নম্বর কারণটা হবে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি সুন্নতারি করতাম, সুন্নতের সাথে আমার কোনো খবর ছিল না, দুনিয়াতে আমি আল্লাহর বান্দা, আমি ইমানদার দাবি করতাম, আমার ঈমান পরিপূর্ণতার জন্য আমি নামাজ কোনোদিনও পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী। তাহলে স্পষ্ট কথা হলো, স্পষ্ট কথা হলো, আমি আজকে নামাজ না পড়ার কারণে নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী বলে আমাকে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার 2 নম্বর কারণ কি ছিল? 2 নম্বর কারণ হলো ولم نكن نطعم المسكين, 2 নম্বর কারণ ছিল ইতিম মিসকিন ফকির মিসকিন গরিব দুঃখীদেরকে আমি খাবার দেই নাই, আমি নিজে নিজে খাইছি, আমি গরিব মিসকিনদের হক আদায় করি নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই, ইতিম মিসকিনদেরকে আমি খাওয়াইয়া দিছি, বন বাগনিদের ওয়ারিস আমি মারিয়া দিছি, বন বাগনিদের ওয়ারিস মারিয়া দেয় এমন আছে না নাই? যেটা বলেন আছে না নাই? বন বাগনিদের জমি জমা মারিয়া দেয়, ওয়ারিস মারিয়া দেয়, প্রতিবেশীর হক নষ্ট করি, প্রতিবেশীর জমি জমা ঠকাইয়া দেয়, এরকম আছে না না? মিসকিনদের হক নষ্ট করেছে, প্রতিবেশীর হক যারা নষ্ট করেছে, যারা মারিয়া দিয়েছে, আল্লাহু আকবার, এতিম মিসকিনদেরকে যারা খাবার দেয় না, যারা এতিম মিসকিনদের খবর রাখে নাই, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, এতিম মিসকিনদের যারা খাওয়াইবে, এই 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনকে যারা খাওয়ায়, এতিম মিসকিনদেরকে আবু জাহেলের খাসলত, আবু জাহেল এতিম মিসকিনদেরকে ঠকাইতো, ঠিক কিনা বলেন? আবু জাহেল এতিম মিসকিনদেরকে ঠকাইতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হকগুলো নষ্ট করে দিত। আবু জাহেলের খাসলত ছিল একদম এতিম সন্তান রাস্তাঘাটে বসে বসে কাঁদে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছেন, তাকায় দেখেন একজন এতিম সন্তান ছোট বাচ্চা কান্না করে, আল্লাহর নবী প্রশ্ন করে, এ যুবক কেন রে কান্না করো, কেন কান্না করো বলো না? আল্লাহর নবীকে বলে, নবী গো, ও নবী কেন কান্না করে জানেননি? আমি যখন ছোট ছিলাম আমার বাবা শুধু আমাকে শুধু দেখে মৃত্যুবরণ করেছি, ইন্তেকাল করেছি, এই জন্য আমার বাবা আমি ছোট করে আমার নামে সম্পদ দেয় নাই, সম্পদগুলো আবু জাহেলের নেতার নামে দিয়েছে, যেন আমি বড় হওয়ার পরে আমার নেতা আবু জাহেলের জন্য আমার সম্পদটা ফিরাইয়া দেয়। এই কথায় চুক্তি দিয়া আমার বাবা সম্পদটা আবু জাহেলের নামে দিয়ে দিয়েছিল। আমি এখন বড় হয়েছি, আবু জাহেলের কাছে আমি বারবার গিয়েছি, আবু জাহেল আমাকে সম্পদগুলো ফিরাইয়া দেয় না, আমার বাবা সম্পদ আমাকে ফিরাইয়া দেয় না, আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও নবী, এই জন্য আমি রাস্তায় বসে বসে কান্না করি। আমার নবী
এতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেন না আমার নবীর চাইতে বড় এতিম এই জমিনে কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার নবী এমন এতিম, বাবা নাই, মা নাই, আমার নবীর একটা ভাই নাই, আমার নবীর একটা বোন নাই, এত বড় এতিম। এইজন্য নবী এতিমদেরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। এই এতিম ছেলেকে নিয়ে আবু জাহেলের দরবারে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। এতিম সন্তানকে হাতে ধরে আবু জাহেলের বাড়িতে নিয়ে যাইতেছেন। দরজার সামনে গিয়ে বলে, হে চাচা আবু জাহেল, আপনি কি সত্যিকারে এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এতিম বাচ্চার সম্পদ মারিয়া খাইছেন নাকি? আবু জাহেল থেকে জবাব দেয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চার দিয়ে তাকায় আবু জাহেল এবং তর করে কাঁপে। আল্লাহু আকবার। তার সঙ্গী সাথী ছেলেপেলা আর নেতা খাতা যারা ছিল তারা তাকায়া দেখে আমাদের নেতা আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এমন কাঁপে। মুহাম্মদ রাসূলুল্লাহ আপরকে আবু জাহেল বড় বড় হুঙ্কার দিতে পারে, মুহাম্মদকে পাইলে মারবো, মুহাম্মদকে পাইলে কল্যাণ লাগিয়ে দিল। আমার তো বাস হয়ে গেছে আমার সময়। কিন্তু মুহাম্মদ যখন নাকি তার বাড়িতে আসলো, আবু জাহেল তরতর করে কেন কাঁপে? মুহাম্মদের হাতে তো কোনো ছুরি নাই, অস্ত্র নাই, কোনো উপকারের কোনো কিছু নাই, কেন মুহাম্মদকে ডরায়? মুহাম্মদের ভয়ে থরথর করে কেন আবু জাহেল কাঁপে না? তা কাঁপে। তার অনুসারীরা লক্ষ্য করে তাদের দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখেন আবু জাহেল বিশ্ব নবীর দিকে যখন তাকাইলেন, তাকায়া বলে, বাজিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাচ্চার সম্পদ আমি মারিয়া খাইছি, এই বাচ্চা আমার কাছে সম্পদ পায়। বিশ্ব নবী বলেন, হে চাচা, অনতি বিলম্বে তাড়াতাড়ি এই বাচ্চার সম্পদটা ফিরাইয়া দিয়ে দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার সম্পদটা ফিরাইয়া দিয়া এতিম বাচ্চাকে নিয়ে বের হয়ে গেল। তার অনুসারীরা ডাক দিয়া বলে, হে নেতা আবু জাহেল, কেন গো আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া কেন এত ডরাইয়া গেলেন, কেন ঘাবড়াইয়া গেলেন? আপনি কাঁপতেছিলেন। আল্লাহু আকবার। আবু জাহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ যখন নাকি আমার বাড়িতে আসছে, দরজার সামনে দাঁড়ায়া যখন নাকি আমাকে ডাক দিছে, আমি তাকায়া দেখি আমার ভাতিজার দুই কাঁধের মধ্যে বড় বড় দুইটা বড় সাপ এরকম হা করে আমার দিকে তাকায় আসছে। আল্লাহু আকবার। দুটা অজগর সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে এমন করে হা করে আমার দিকে তাকায় আসছে। আমি না যদি করি, এতিমের মাল আমার কাছে আছে, এটা যদি আমি না করি তাহলে মনে হয় অজগর সাপ আমাকে গিলিয়া খায়া ফেলাইবে। চিন্তা করে দেখেন আল্লাহর নবীর কি মুআজিজা, আল্লাহর নবীর কি ইজ্জত, কি সম্মান। আল্লাহু আকবার। ইয়েতিমের মাল যারা বর্তমান সময়েও খায় তারা আবু জাহেলের অনুসারী, ঠিক কিনা? যারা নাকি পাড়া প্রতিবেশীর সম্পদ মারিয়া খায় তারাও আবু জাহেলের অনুসারী, ঠিক কিনা? যারা নাকি বর্তমান সময়ে বোন বাগনির ওয়ারিস মারিয়া খায়, বোন বাগনির ওয়ারিস যারা মারিয়া খায় তারাও আবু জাহেলের অনুসারী, ঠিক কিনা বলেন? ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণটাই হলো এতিম মিসকিনদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। আলোচনার সময় নেই, আমার সবচেয়ে ভাই আমার সামনে বসে আছে, আমাদের মাতার তাজ, আমাদের কেন্দ্রীয় মসজিদের সুযোগ্য সম্মানিত আমাদের অনেক কলিজার ভাই হযরত মাওলানা হাফেজ আপনারা ভাইকে তো সবাই মহব্বত করেন না? আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমাকে সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা, আমার সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে, মাদ্রাসাকে কবুল করেন।